সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে সিয়াম সাধনায় আছেন। আল্লাহ তাআলা আপনার সিয়াম কবুল করে নিন। দর্শক, রমজানের এই শুভ সময়ে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হলাম আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই আয়োজনে শেখাই কোরআন, শিখি কোরআন। ছোটবেলায় যারা কোরআন শিখেছেন, ভুলে গেছেন, চাইলে আমাদের সঙ্গে সহযোগিতা নিতে পারেন। আর যারা টুকটাক পারেন অথবা ভুল হয়, কনফিউশনে আছেন যে আমার তাজবিদগুলো মেনটেন করে পারছি কি না, আমার মাখরাজগুলোকে মেনটেন করে পড়তে পারছি কি না, ঠিক হচ্ছে কি না, চাইলে এই আয়োজনে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। শুরুতেই আমরা যারা একেবারে মোটেও পারেন না তাদের বর্ণ পরিচয় নিয়ে অন্যান্য যে তাজবিদগুলো আছে সেগুলো আমরা শেখাই। আর শেষাংশে এসে আমরা যারা মোটামুটি পাঠক কিন্তু ভুল হয় তাদেরকে আমরা সহযোগিতা করবার চেষ্টা করি। আর সহযোগিতা করতে আমাদের সাথে আছে আমাদের প্রিয় ছোট ভাই ফাহিম আছে আমাদের সাথে। ফাহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ফাহিম, ভালো আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ। আমরা দুজনে মিলে আমরা আমাদের দর্শকদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো শুরুতে ফাহিম আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। দর্শক, শুধুমাত্র কোরআন তিলাওয়াত করবার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া ফরজ। কেন আল্লাহ তাআলা এটা ফরজ করলেন? কারণ শয়তান সবচেয়ে বেশি বেজার হয় কেউ যদি কোরআন পড়ে। কারণ কোরআন পড়লেই তো আল্লাহর হুকুম সে জানতে পারলো, অবশ্য সেটা বুঝে বুঝে পড়তে হবে। কিন্তু যারা কোরআন থেকে দূরে আছে, শয়তান তাদের উপরে মহা খুশি। কেন? যে হ্যাঁ, এটা আমার সঠিক ফলোয়ার, আমার সাথেই আছে, মাশাআল্লাহ। সেটা কীরকম? যে একটা ফুটবল আমি লাথি দিয়েছি, ও চলছে তো চলছে, চলছে তো চলছে, ও আর থামছে না। তো আজকে আগেই বলেছি যে আমরা জজম বা সুকুন শিখবো ইনশাআল্লাহ। জজম এবং সুকুন এই জিনিসটা আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই বলতে চাই যে দর্শক, এখানে একটু আপনারা দেখবেন যে হামজা বা আলিফের উপরে জবর আসলে তো সেটা আলিফ আর আলিফ থাকে না, হয়ে যায় হামজা। এটা একটু বুঝিয়ে নিই। লম্বা আলিফ, এটাকে তো আলিফ, তো আলিফ তো আলিফ, কিন্তু আলিফে যদি জবর, জের, পেশ এবং জজম যুক্ত হয় তাহলে ওই আলিফকে হামজা বলা হয়। কেমন? তাহলে আমি একবার পুরো কথাটা বলি। আলিফে জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে হামজা বলে। বলো দেখি। আলিফে জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে হামজা বলে। হামজা বলে। কেমন? তার মানে আমরা এটা যখন বানানো করব তখন আমরা হামজাই বলবো। তো এখানে আলিফের উপরে একটা জবর আছে, যদিও একটা ডাবল হয়ে গেছে। তো আলিফের উপরে জবর আছে, তো এইটা আর এখন বানান প্রক্রিয়া বা উচ্চারণ প্রক্রিয়া আমরা আর আলিফ বলবো না। হামজা জবর আ পড়ি। হামজা জবর আ পড়ে আছে। মিম জবর মা। মিম জবর মা। আমা। আমা। কেমন? তো আমা দুজনে দোল খাবে, তো দোল খেয়ে একজন পড়ে গেল, মিম পড়ে গেল কোথায়? নিচে। তাহলে এখন ধরতে হবে। জি। কে ধরবে? আ ধরবে। আ ধরবে। ঠিক আছে। আ ধরবে কাকে? মিমকে ধরবে। মিমকে ধরবে। কি দিয়ে ধরবে? সে জজম দিয়ে ধরবে বা সাকিন দিয়ে ধরবে। অর্থাৎ এই গোল চিহ্ন যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সুকুন বা জজম। তো একটা জিনিস মনে রাখতে হবে, জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না। এখানে বোঝা গেল যে জজমওয়ালা মিম সে একা একা চলতে, দোল খেতে পারলো না, সে পড়ে গেল। তাহলে এখন তাকে উঠাবে কে? উঠাবে হামজা। কি দিয়ে? তার কাছে একটা অস্ত্র লাগবে, সে তার হরকত দিয়ে ধরবে। খুব কঠিন হয়ে গেল কিনা দর্শক? এক কথায় যে কথাটি বলতে চাই, জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না। কি করে সে? ডান দিকের হরফের হরকতের সঙ্গে। হরকত কি? ওই যে এক জবর এক জের এক পেশ। তাহলে আমার সঙ্গে বলো, জজমওয়ালা হরফ। সুরে সুরে। জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না। একা একা উচ্চারিত হয় না। ডান দিকের হরফের, ডান দিকের হরফের হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। মিলিয়ে একবার পড়া যায়। তাহলে বোঝা গেল জজমওয়ালা এক হরফ একা একা উচ্চারিত হয় না। এই যে মিম, মিম সে কি করলো? তার ডান দিকের যে হরফটি রয়েছে
এই হরফের হরকত হচ্ছে যে জবর, এটা দিয়ে মিলিয়ে সে একবার পড়বে। হওয়ার কথা ছিল আমা, পড়ে গেছে তো তাই তুলছে, এখন হয়ে গেছে আম। কেমন? আম পড়লে আমরা কি করতে যাই? কুড়াতে যাই। তো একটা কি দিয়ে কুড়াই? কিছু একটা দিয়ে কুড়াই, তো আমরা জজম দিয়ে কুড়াবো। তো কি দাঁড়ালো? আম। এমন তাহলে হামজা মিম জবর আম পড়ো। হামজা মিম জবর আম। আরেকবার হামজা মিম জবর আম। বেশ, মাশাআল্লাহ। তাহলে এখানে আছে এরকম আম, পড়ে আছে আব, তারপরে আছে কি আফ। কেমন? আম আব ওয়াফ। হ্যাঁ, ওই যে পড়ে জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না, ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। কেমন? তো এবার আসি যে একটু পড়ে ফেলি। আম আম আব আব আফ আফ আবার আম আম আব আব আফ। আফ। আচ্ছা, আব যদি আমরা একটু বানান করি, বানান করা যদি দেখি। আলিফ না, আলিফ কেন? হামজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা বা জবর আব। পরেরটা পড়ো। হামজা ফা জবর আফ। বেশ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখছি? ডান দিকে দেখছি খ, আর বাম দিকে দেখছি সেই জজমের চিহ্ন। মনে রাখতে হবে এটি কিন্তু বাংলাদেশের কোরআন শরীফে যে চিহ্নটা, জজমের চিহ্নটা দেওয়া হয়েছে, এই চিহ্নটাই কিন্তু বাংলাদেশে বেশি পাঠকের কাছে থাকে, বিশেষ করে হিফজুল কোরআন। তো ক্লান্ত সুকুন, অলস সুকুন বা দুর্বল সুকুন, এই যে কেমন সে সবসময়, তো সে একা একা চলতে পারে না, সে তার ডান দিকের হরফের হরকতের সাপোর্ট ছাড়া চলতে পারে না। এই জন্য আমরা ওকে বলছি কি ক্লান্ত সুকুন। কেমন? জি। এবার একটু আমরা প্র্যাকটিস করব। এখন আছে হাল। হাল। পরে পড়ো। খাল। না, এটা হবে কি খদ। খদ। এটা দাল তো, তাই না? জি। তারপরে পড়ো। মাদ। সাবাস। এটা পড়ো। মুদ। মুদ। তারপরে জাল। জাল। কুল। তারপরে হ্যাঁ, কুল। তারপরে আদ। আয়দ। লিদ। হুম বাল। ঈদ। সাবাস। এখানে কিন্তু আমরা কলকলার হরফগুলোও পড়ছি, কলকলা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আরও করব। এবার মিম দিয়ে হোম। হুম। পরে পড়ো। কুম। তারপরে হিম। হ্যাঁ হিম। তারপরে মুম। তারপরে পড়ো। লাম। তারপরে পড়ি। বেশ, হুম। আমরা এখানে এখন আমরা একটা নুন দিয়ে পড়ি, কয়েকটা পড়লেই হবে। মিন। মিন। তারপরে মান। তারপরে ইন। তারপরে আমরা একটু ফা দিয়ে পড়ি। নাফ। নিফ। হ্যাঁ, না, ইয়াফ। ইয়াফ। নাফ। পরে আমরা সিন দিয়ে পড়ি। ইয়াস। তাস। ইস। বেশ, মাশাআল্লাহ। এরপর আমরা আইন দিয়ে পড়ি। বা। ইয়া। হ্যাঁ, তা। বেশ, মাশাআল্লাহ। এবার আমরা খ দিয়ে পড়ি। ইয়াখ। মাখ। এবার র দিয়ে পড়ি। ফিল। বেশ, মাশাআল্লাহ। এটা জাল দিয়ে পড়ি। ইদ। এরকম আমরা অনেক উদাহরণই ব্যবহার করতে পারি। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই আয়োজনে আমরা আজকে সুকুন বা জজম শিখেছি, যার মূল পঠন পদ্ধতি হলো জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না, সে তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। পড়ে ফেলো বেল। বেল। তারপরে পড়ো মান। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো। মান। এটা পড়ো। আম। বেশ, এটা পড়ো। আম। এটা পড়ো। আন। চারটেই পড়ো। বাল। মান। আম। আন। বেশ, এটা পড়ো। ইদ। এটা পড়ো। মিন। তারপরে এটা পড়ো। কুল। তারপরে পড়ো। হুম। বেশ, মাশাআল্লাহ। তারপরে চারটেই পড়ো। ইদ। মিন। কুল। হুম। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো। ওয়া ইদ। সাবাস। আচ্ছা, এটা কি এরকম হবে কি না, ওয়াও এর বাম পাশে একটা আলিফ আছে, এটা খালি আলিফের মতো লাগছে, তাই টান হবে, ব্যাপারটা কি এরকম হবে? না। কেন? এর নিচে হরকত আছে, তার মানে আলিফটা খালি নেই, আলিফের সাথে কিছু আছে, সুতরাং ওয়াটা টান দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়া ইদ পড়ো। ওয়া ইদ। আরেকবার। ওয়া ইদ। এটা পড়ো। ওয়ামি। ওয়ামি। তারপরে এটা পড়ো দেখি। ফাকুল। ফাকুল। আরেকবার পড়ো। ফাকুল। শাবাশ। এবার এটা পড়ো। ফাহুম। শাবাশ। এবার চারোটাই পড়ো। ওয়া ইদ। ওয়ামিন। ফাকুল। ফাহুম। শাবাশ। এবার আমরা পড়ি, এটা পড়ো দেখি।
লাকুম আরেকবার। লাকুম এবার পরেরটা পড়ো। ওয়া মা শাবাশ, এখানে কোনো টান হবে না। নাই, এটা ইয়ে নেই। এটা পড়ো দেখি। ওয়া মান শাবাশ, এটা পড়ো। বিহিম শাবাশ, এটা পড়ো। বিহিম শাবাশ, এটা পড়ো। আওয়ালাম শাবাশ। তো এইভাবে করেই আমরা যদি পড়তে থাকি, এখানে আর একটু মাদের প্র্যাকটিস আছে অবশ্য। পড়ো তো দেখি এটা। মিনহা আরেকবার। মিনহা হা কেন টেনেছো? হায়ের উপরে জজম আছে না, হায়ের বাম পাশে জজমলা আলিফ, খালি আলিফ, খালি আলিফ, মানে এটা জবরের মধ্যম। বাম পাশে খালি খালি আলিফ আলিফ, হলে এটা একেবারে মধ্যম। টেনে পড়তে হয়। তিলকা। তিলকা বেশ, মাশাআল্লাহ। এটা পড়ে দেখি। মিনকুম। মিনকুম দর্শক, এখানে একটা জিনিস বলে রাখতে চাই, সব হরফ তো সাকিন হবে, কিন্তু যদি নুন হয় সাকিন, তাহলে ওই নুনকে গুণনা করে পড়তে হবে বেশিরভাগ ক্ষেত্রে। কম ভাগ ক্ষেত্রে তাহলে কোথায়? নুন সাকিনের পরে আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে তানবিন। তো তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো নুন সাকিন এবং তানবিনের বাম দিকে যদি 8টি হরফ আসে, তাহলে মিম সাকিন গুণনা হয় না, নুন সাকিন গুণনা হয় না, আর বাকি অন্য সব ক্ষেত্রে গুণনা করে পড়তে হয়। আমি যদি আবারও ব্যাপারটা বুঝিয়ে বলি, নুন সাকিন আর তানবিন একই জিনিস। যদি নুন সাকিন এবং তানবিনের বাম দিকে যদি হামজা হা, আইন হা, গইন খ, লাম র, রাম র কোথা থেকে নিলাম? ইদগামে বালাগত থেকে বালাগতা নিয়ে এই 8টা হরফ আসলে নুন সাকিনও গুণনা হয় না, তানবিনও গুণনা হয় না, কিন্তু অন্য হরফ আসলে গুণনা হয়। ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবে আমাকে? জি। বলো দেখি। 8টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিন, কিসের বাম পাশে? নুন সাকিন নুন অথবা সাকিন তানবিনের বামে তানবিনের আসে। বাম পাশে যদি 8টি হরফ যদি আসে তাহলে গুণনা হয় না। 8টি হরফ হচ্ছে হামজা হা, আইন হা, গইন খ, লাম র। আসলে গুণনা হয় না, গুণনা আর হয় না। বাকি অন্য সব হরফের ক্ষেত্রে গুণনা গুণনা হয়। হবে। এখন দর্শক, আপনি বলতে পারেন যে বাম পাশে কেন, ডান পাশে না কেন? বাম পাশে এই জন্যে যে আরবি হরফ কিন্তু ডান দিক থেকে পড়তে হয়। আপনি দেখবেন বিসমিল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমরা ডান দিক থেকে আসি। তো ডান দিক থেকে যেহেতু যাচ্ছি, তো যখনই আমরা নুন সাকিন পাবো আর বাম দিকে 8টা হরফ পাবো, তো গুণনা করব না। গুণনাটা কি আবার? গুণনাটা হচ্ছে নাকের ভিতর গুনগুন করে যে আওয়াজ হয়, যেমন গুন গুন, এই যে গুন 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 বললেও কিন্তু গুণনা হয়। দর্শক, তাহলে আজকে আমরা কিন্তু কয়েকটা বিষয় শিখেছি। প্রথমত, জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না, সে তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। আরেকটা হচ্ছে, জজমওয়ালা হরফ যখন আমরা পড়তে থাকবো, নুন সাকিন পাবো, তখন কিন্তু আমরা গুণনা করব বেশিরভাগ ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? নুন সাকিনের বামে যদি 22টি হরফ আসে, তাহলে আমরা গুণনা করব, আর 8টি হরফ আসলে গুণনা করব না। তো 22টা হরফ মুখস্থ করা কঠিন, দরকার কি 8টা হরফ মুখস্থ করি। হামজা হা, আইন হা, গইন খ, লাম র আসলে গুণনা করব না, বাকি অন্য সব হরফ আসলে গুণনা করব ইনশাআল্লাহ। তো দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ-পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শিখছি কোরআন, পড়ছি কোরআন, ইনশাল্লাহ আমলও করব। দর্শক, আমরা এর আগে বর্ণ পরিচয় এবং নানা বিষয় নিয়ে আমরা শিখেছি। এই মুহূর্তে সূরা ফাতিহা, এটাকে আমরা মাস্ক করব এবং এর মধ্যে যত রকম তাজবিদ সংক্রান্ত ভুল ভ্রান্তি আছে এগুলোকেও সংশোধন করব ইনশাআল্লাহ। তাহলে তিলাওয়াতের শুদ্ধতা খুব জরুরি, এটা আমরা করে নিই, কেমন? তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ো। الحمد لله رب العالمين। বাহ, এটা দেখলাম, আল্লাহ খুব চমৎকার পড়েছে, অসাধারণ। দর্শক, এখানে 4টা ভুল হতে পারে। এক, আলহামদু, এখানে চাপ এড়িয়ে যে আলহামদু হতে পারে। লিল্লাহ পড়বো। রব্বিল র মোটা রব্বিল আলামিন,
আ চাপ দিয়ে পড়তে হবে, রাব্বিল পড়বো না, কি পড়বো? রব্বিল রব্বিল আলামিন। আলামিন। কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সৃষ্টিকুলের রব। পরের একটা পড়ো দেখি। আর রহমানির রহিম। আরেকবার। আর রহমানির রহিম। দর্শক এখানে একটু বলে দিতে চাই, আপনি দেখেন রয়ের উপরে আছে তাসদীদ এবং তার উপরে জবর, কিন্তু এই যে ডান দিকে আছে আলিফ এবং লাম, এই দুইটি হরফের উপরে কোনো কি নাই, এই দুইটি হরফের উপরে কোনো হরকত নাই। কেন নাই? কারণ হলো এটি এমনভাবে সাজানো, আগের আয়াতটায় যদি যাই উপরে, আলামিনার রহমানির রহিম, নার, তার মানে দুটো যদি আমরা মিলিয়ে পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনার রহমানার রহমানার রহমা, সেই হিসেবে কিন্তু লেখা আছে। কিন্তু যেহেতু আমরা আগের হরফে থেমেছি, তাই এখানে কি পড়বো? আর রহমা, কিন্তু মাঝখানে তো একটা লাম দেখা যাচ্ছে, তাহলে কি ব্যাপারটা এমন হবে? আল না, কারণ তাসদীদওয়ালা হরফ বলতেছে আমাকে ধরো, তাড়াতাড়ি করে তাকে ধরতে হবে। তার রহমানির রহিম আরেকবার পড়ো। আর রহমানির রহিম। এখানে তিনটা ভুল হয়, রহ চাপ হয় না, মা একালি টানতে হবে, নির রহিম র মোটা করতে হবে এবং হিম চাপ দিতে হবে। এর অর্থ হচ্ছে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কেমন? পরের একটা পড়ো। মালিক ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক। এইখানে যে ভুলগুলো হয় দর্শক, মালিক ইয়াউমিদ্দিন, এখানে বোধহয় আপনাদের তেমন ভুল হয় না। এবার আসি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে অনেকে ভুলটা করে, কাতে টানে, কাতে টান দেওয়া যাবে না। না'বুদু, আইন কন্ট্রোলের মাঝখানে চাপে না অনেকের, এটা একটা ভুল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি অর্থ এর? আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। কেমন? এরপরে কি আছে? ইহদিনাস, এটা পড়ো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে ইহদি টানে অনেকে, দিতে টান দেওয়া যাবে না। ইহদিনাস সি, আবার সি এই সদটা মোটা করতে পারে না, ইহদিনাস সি বলে। সি বলে দর্শক, যদি সিন বানিয়ে ফেলি সদকে সদ পড়তে হবে, সিন বানালে অর্থ পাল্টে যাবে। যেহেতু অর্থ পাল্টে যাবে, সুতরাং এখানে মাখরাজ শিখতে হবে। মনে রাখতে হবে সদ হরফের ক্যারেক্টার তিনটা। এক, সদ মোটা করে পড়তে হয়। দুই, সদের হলো শীষ দিয়ে পড়তে হয়। এই দুটো করলেই চলবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, কিম তিন আলিফ টানলা কেন? এটা হচ্ছে মধ্যে লিন বলা হয় না, মধ্যে আরজি মধ্যে আরজি বলা হয়। মধ্যে লিন হয় যদি লিনের হরফের বাম পাশে থামা হয়, এটা তো মদের হরফ। জি। তো দর্শক একবার সুরে সুরে মুখস্থ করতে পারেন, যে সুরের গল্প খানিক্ষণ আগে বেশ করেছিলাম। মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। তুমি বলো। মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। বেশ, মাশাআল্লাহ। তো এইভাবেই আমরা থামবো তো তিন আলিফ টেনে পড়বো। কি অর্থ এর? আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অ্যাপিলগুলো আমরা করি, শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এর মধ্যে কি কি ভুল হয়? এর মধ্যে র মোটা হয় না, ত মোটা হয় না, এটা যেন ঠিক করি। দি টানতে হবে, আন'আমতা, আনা'আমতা নয়, আন'আমতা। তার মধ্যে মাহমুসা, হামস করতে হবে। আলাইহিম, এরপরে কি?
আল্লাহ বলেছেন তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন এই পথেই আমাদের চালাতে হবে। তারপর আল্লাহ বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদের পরিচালিত করিয়েন না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, এদের পথে আপনি আমাদের চালাবেন না। এই কথাগুলো আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বারবার কমিটমেন্ট করি। আমরা সূরা ফাতিহা নিয়ে আমরা একদিন আরও আলোচনা করব দর্শক ইনশাল্লাহ। তো তোমাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছো তাই। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। দর্শক সবচেয়ে বড় ধন্যবাদটা আপনাদের, যে আপনারা ছিলেন বলেই আমরা কিছুটা শেয়ার করতে পেরেছি। দর্শক এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। কাল নতুন পর্বে নতুন বিষয় নিয়ে আরও চমৎকার সব আলোচনা হবে। আশা করছি আমাদের সাথে কালও থাকবেন।